আপনি জিজ্ঞাসা করতে পারেন, ডক্টর সোয়ারেস, বিশ্বাস কি? আমি জানি না, কিন্তু পবিত্র বাইবেলে তা বলে। আমি এ বিষয়ে কথা বলার চেষ্টাও করতে চাই না। আমি আপনাদের বাইবেলে উল্লেখিত দুটি তথ্য পড়ে শোনাবো, দুটি প্রত্যাদেশ যা আপনাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। ইব্রিয় 11:1 আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান। ঈশ্বরের বাক্য থেকে যদি আপনি অনুভব করেন যে তা আপনার জন্যই বলা হয়েছে, তবে আপনার একটি দৃঢ় ভীতি আছে, আর সেটাই বিশ্বাস। আর কি? অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। এটা একটা ফলাফল, একটা দলিল, যেন আপনার কাছে এই মুহূর্তে একটা ধর্মগ্রন্থ আছে যা আপনার প্রপিতামহ এক নির্দিষ্ট নাতির জন্য রেখে গেছেন, যে এক নির্দিষ্ট বছরে জন্মগ্রহণ করবে। তিনি কি একজন নবী ছিলেন? আপনি সেখানে যান এবং পুনরায় দাবি করুন যে আপনি সেই নাতি। বুঝতে পারছেন তো? বিশ্বাস মানে এটাই। আর এর জন্য ঈশ্বরের ধন্যবাদ। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমরা যিশুর নামে প্রার্থনা করি এবং বিশ্বাসের সাথে যুদ্ধে অবতীর্ণ হই, খ্রিস্টের বিশ্বাসে একে বিজয়ী করতে। হে অশুভ শক্তি, এখনই ওর ভেতর থেকে বেরিয়ে আসো যিশুর নামে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।